এদেরকে নিয়ে ভালো একটা পরিবেশ তৈরি করা যাবে। এর আগে আমাকে আপনাকে এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। সুসন্তান, আপনার যদি সন্তান সুখ হয়, আপনার স্ত্রী যদি সতে হয়, আপনার বাড়িতে আছে মা এবং বাবা, এই মা বাবার সঙ্গে আপনি সৎ ব্যবহার করেন, এতে আপনার সংসারটা সুখের হবে, সুখের সংসার তৈরি হবে। দুনিয়াতে সুখ পাওয়া যাবে, সংসার সুখের হবে, পরকালে সুখের স্থান পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটা ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আমি এটা সিদ্ধান্ত তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দিলাম। তোমরা কি করো? আমি আল্লাহ আমার ইবাদত করো, প্রথমে আমার ইবাদত করো। যে হবে এটা তো হবে, মা বোনদের সামনে জায়গা ফাঁকা থাকবে, এখানে আছে তো ওখানে থাকবে না। পুরুষ তো এমনিতে সোজা, মেয়েদেরকে তো মানে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। এরাই যদি বাঁকা হয়, আমরা পুরুষেরাই তো এখন বাঁকা হয়ে আছি, তাহলে বাঁকারা তো বাঁকা হবেই। মা বোন বেয়াদবে মাফ করবেন, আপনাদের ছেলে আপনাদের ভাই। জি, আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। পিছনের দিকে আপনারা ভিড় করে আছেন, সামনের দিকে ফাঁকা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকটাকে পূরণ করেন, পিছনের দিকটাকে ফাঁকা রাখবেন। মা বোন আপনাদের সকলকে, আপনাদের ছেলে আপনাদের ভাই আমি অনুরোধ করছি, একটু সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। জি, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের জন্য আমি ফয়সালা করে দিয়েছি। তোমরা কি করবে? আমি আল্লাহ আমার ইবাদত করবে, পূজা পাঠ করবে, গুণগান করবে, সিফতসানা করবে। আমি আল্লাহ আমার পূজা পাঠ করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা, তারপরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তার সঙ্গে তুমি তোমার ব্যবহারটা উত্তম দেখাও, তাদের নাফরমানি করিও না, তাদের সঙ্গে তুমি ইহসান করো। ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ বান্দা, তোমরা ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। বান্দা, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ইহসান তুমি কেমন করে করবে? যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ অবস্থায়, তোমার বাবা পৌঁছে গেছে, তোমার মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, দুইজনে বেঁচে আছে অথবা দুইজনের একজন তোমার কাছে বেঁচে আছে, তোমার পরিবারে আছে, তোমার কাছে বেঁচে আছে, তুমি তাদের সঙ্গে তাদের সামনে কখনো উফ শব্দটাও ব্যবহার করবে না। মানে তোমার মা বাবা যদি কোনো আদেশ তোমাকে করে, সৎ কাজে অসৎ কাজে নয়, ভালো কাজে কোনো আদেশ করলো, এতে মা বাবাকে উপশব্দ দিয়ে তার সামনে মাথা নত করে কথা বলতে হবে। মা বাবাকে কি করতে হবে? তার সঙ্গে নাফরমানি করা যাবে না, ফরমাবরদারি হতে হবে, উপশব্দ বলা যাবে না, তার কথাকে অমান্য করা যাবে না, তাদের কথাকে অমান্য করা যাবে না। রব্বুল আলামিন বলেন, বান্দারে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
লাহুমা ওয়াফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা কখনো তাদের সামনে মাথা উঁচু করে কথা বলিও না, মাথা উঁচু করে মুখ জবানকে কর্কশ ভাষা দিয়ে তাদের সামনে কথা বলিও না। ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রে বান্দা, তোমার মায়ের সঙ্গে তোমার ihsan হবে, তুমি তার সঙ্গে নম্রভাবে কথা বলো, চোখ খুলে রাগান্বিত করে কথা বলিও না, কথা বলিও না। তাদের জন্য সদাই তুমি দোয়া করো রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ রে, এই যে মা আমার বৃদ্ধা হয়ে গেছে, বাবা আমার বৃদ্ধ হয়ে গেছে, এই আমার মা বাবা কি তুমি যেমন তেমন ভাবে তোমার আদর, তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদের তুমি দেখভাল করো, তাদের উপরে তুমি দয়া করো। যেমন ভাবে ছোট বেলায় যখন আমি ছোট ছিলাম, মায়ের কোলে যখন আমি ছিলাম, মা যেমন করে আমাকে লালন পালন করেছে, মাবুদ রে তুমি আমার মা বাবাকে তুমি যেমন তুমি স্নেহ, তুমি তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদেরকে ভালোভাবে রাখো। এক কথায় মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার পরিবেশ সুখের হবে দুনিয়ায়, আপনার সংসারটা সুখী হবে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। আপনি যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেন, পরিবারে আপনার শান্তি হবে না, হবে না, হবে না। আপনি পরিবেশটা সুখের বানাতে পারলেন না। কেন পারলেন না? এই জন্য যে মা আপনার মা, আমার আপনার বাবা অন্য ঘরে, আমার আপনার মা বাবা অন্যের দুয়ারে ভিক্ষা করে খাবার চাইবে, ভিক্ষা করে এক মুঠ খাবারের জন্য অন্যের দুয়ারে ঘুরে বেড়াবে। আর আপনি মনে করবেন যে আমি একটা সুখের পরিবেশে আছে, আমার সংসারটা সুখের আছে। না 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 না, আপনার সংসার সুখের এখনো হয়নি, হয়নি, হয়নি। সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি করলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। জি, ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালেও সুখ পাওয়া যাবে। কেমন করে পরকালে সুখ পাবেন? এ আল্লাহর গোলাম রে, মা আমার বোন, ভাই বাবা জান, আপনাদেরকে বলে আসল সুখ হচ্ছে পরকালে। দুনিয়ার সুখ হলো সাময়িক, কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য, কিন্তু আসল সুখ হলো পরকালে। এই জন্য যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার একটা বয়স আছে, কিন্তু আখিরাতের জীবনের বয়স নেই।